দুর্দান্ত হেয়ার রেমেডি শেয়ার করব আজকে তোমাদের সাথে। আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা এই দুটি উপাদান শ্যাম্পুর সাথে খুশকি, চুল পড়া, চিটচিটে ভাব দূর করবে। চুল হবে মজবুত, সিল্কি আর শাইনি। আচ্ছা, তোমরা চিনির সাথে কি শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করেছো কখনো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, আই এম দীপিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। লাভ মাস্ট স্টে হেলদি, বি পজিটিভ। আজকের আরো একটা দুর্দান্ত হেয়ার রেমেডি শেয়ার করব। আমরা নরমালি শ্যাম্পু ব্যবহার করি, বাট নরমালি শ্যাম্পু তুলনায় যদি এইভাবে ব্যবহার করি দারুণ রেজাল্ট পাবে। সেটা তোমরা নিজেরা ব্যবহার করো, দেন বুঝতে পারবে। সাথে আজকে তোমাদের দেখাবো একটা ম্যাজিক সিরাম, রাইজ ওয়াটার সিরাম, যেটা চুলের জন্য খুব এফেক্টেড। তোমরা অনেকেই আমাকে ডায়েট এবং ওয়ার্কআউটের ভিডিও চাইছো, অবশ্যই করে নেক্সট আমি সেই ভিডিওগুলো করব। তার আগে আমি হেয়ারের ওপর যে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো বলেছিলাম সেগুলো দেবো। আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো? সাবস্ক্রাইব করে নাও। হেলথ, বিউটি, ফিটনেস, হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের দারুণ দারুণ ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে। নরমালি তো আমরা প্রত্যেকে শ্যাম্পু করি, বাট সেই শ্যাম্পুর সাথে যদি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস বাড়িতে থাকা মিশিয়ে নিই, দেখবে তাহলে কত সুন্দর রেজাল্ট পাচ্ছি। শ্যাম্পুর সাথে 1 চামচ চিনি। ঠিক যেভাবে এই রেমেডিটা বানাচ্ছি স্টেপ বাই স্টেপ যদি দেখো, স্ক্রিপ না করে, তাহলে বুঝতে পারবে কতটা কম শ্যাম্পু দিয়ে কিন্তু শ্যাম্পু করে নিতে পারবে যদি এইভাবে করো। আমার বড় চুল, বাট একটা 1 টাকার পাতা শ্যাম্পু দিয়েই হয়ে যাবে। তোমরা যদি শ্যাম্পুর কৌটো ব্যবহার করো তাহলে সেই পরিমাণে শ্যাম্পু নেবে। শ্যাম্পু আর চিনিটা হালকা করে মিশিয়ে নিলাম। এবার এর সাথে গাছে থেকে কেটে আনা র অ্যালোভেরা, যেটা আমি আগে থেকে কেটে জেল বার করে রেখেছিলাম। তোমরা চাইলে মার্কেট চলতি অ্যালোভেরা জেল কিনে ইউজ করতে পারো, বাট আমি বলবো র অ্যালোভেরা ইউজ করা কিন্তু খুব ভালো। তবে এই র অ্যালোভেরা কিভাবে ইউজ করবে তোমরা আমার চ্যানেলের ভিডিওতে বলা আছে, চেক করো। 1 চামচ চিনির সাথে একটা শ্যাম্পু, সাথে অ্যালোভেরা জেল 6 চামচ, তার সাথে একটা লেবু কেটে নিয়েছি। আমি এখানে লেবু রসটা নিংড়ে নিচ্ছি। এই যে রেমেডিটা তৈরি করছি, এর মধ্যে দেওয়া প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, তাই কোনো একটা জিনিস বাদ দেওয়া যাবে না। এবার সবগুলো ভালোভাবে মেশাতে হবে। এই মেশানোয় কিন্তু একটা টুইস্ট আছে। লেবুর যে বীজ হয় সেগুলো আমি তুলে ফেলে দিলাম। চামচ দিয়ে 30-40 সেকেন্ড এভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ বাটি জল দিয়ে আবারও ভালোভাবে মেশাবো, যাতে খুব সুন্দরভাবে চিনিটা গুলে যায় আর ঠিক অনেকটা ফেনা হয়, ঠিক এরকম। এই প্রসেসে তোমরা শ্যাম্পু ব্যবহার করলে বুঝতে পারবে কত সুন্দর রেজাল্ট আসছে, এবং শ্যাম্পু করার সময় বুঝতে পারবে কতটা ভালো লাগছে। এবার এটা মাথায় অ্যাপ্লাই করব, তার আগে চুলটা ভিজিয়ে নিচ্ছি। তোমরাও চুল ভিজিয়ে নেবে। শুকনো চুলে একদম শ্যাম্পু অ্যাপ্লাই করবে না। ডিরেক্ট শ্যাম্পু ইউজ করলে চুলের এবং স্ক্যাল্পের ক্ষতি হয়। ঠিক আমি যেভাবে করছি এইভাবে। অনেকে মনে করতে পারবে এটাতে অনেক সময় লাগবে, আমার তো হাতে সময় নেই, একদম নেই। 3 থেকে 5 মিনিটের মধ্যে শ্যাম্পু হয়ে যাবে। এইভাবে নেবে শ্যাম্পুর গোলাটা এবং মাথায় দেবে। এটা 2 মিনিট স্টে করতে হবে চুলের মধ্যে, মানে দিয়ে মাত্র সঙ্গে সঙ্গে ধুয়ে নেব এমনটা করলে হবে না। মাত্র একটা 1 টাকার শ্যাম্পু দিয়ে আমার মাথার পুরো চুলটা ওয়াশ করে নিলাম। জাস্ট দেখো চুলটা ধোয়ার পরে চুলটা ঠিক কতটা সুন্দর লাগছে। ভিডিওতে তোমাদের বোঝাতে পারবো না কতটা আমার হেয়ারটা সফট লাগছে। সুন্দর করে চুলটা ধুয়ে নিতে হবে, শ্যাম্পুর একটুও ফেনা যেন না থাকে। আর চুলের মধ্যে থাকা এক্সট্রা যে জলটা, সেটা কোনো টাওয়াল দিয়ে মুছতে যাবে না। জাস্ট এইভাবে চুলটাকে চিপে চিপে এক্সট্রা জলটা বের করে নিচ্ছি। এবার তৈরি করে নেবো সেই ম্যাজিক হেয়ার সিরামটা। নর্মাল চাল ধুয়ে নেব প্রথমে, এবং চালটাকে 8-10 ঘন্টা ভিজিয়ে রাখবো 1 বাটি জলে। একটা বাটিতে করে 8-10 ফোঁটা নারকোল তেল, 4 চামচ অ্যালোভেরা জেল, এবং তার সাথে ওভারনাইট ভিজিয়ে রাখা বা 8-10 ঘন্টা ভিজিয়ে রাখা 1 বাটি চাল ভেজানো জল। এই 3টে জিনিস দিয়ে সিরাম তৈরি করব। এখানে র অ্যালোভেরা নিচ্ছি, সাথে চাল ধোয়া যে জলটা ছিল সেটা ছেঁকে নিচ্ছি। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে তেল আছে এবং চাল ধোয়া জল এবং অ্যালোভেরা জেল আছে, 3টে আলাদা আলাদা জিনিস, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যাপ্লাই করারও একটা ব্যাপার আছে। পার্লারে যখন আমরা যাই সেই সময় আমাদের যেভাবে পার্লারে ট্রিট করে, ওইভাবে আমি চুলটাকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিচ্ছি এবং এইভাবে অ্যাপ্লাই করছি। এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে ডিফারেন্সটা। কারণ স্যালনে বা পার্লারেতে হেয়ার স্পা বা কন্ডিশনার যখন আমাদের ইউজ করাই, ঠিক এইভাবে ইউজ করাই। এইভাবে ইউজ করলে অনেক ভালো রেজাল্ট আসে। এটা ইউজ করে দেন 2 থেকে 3 মিনিট স্টে করব, দেন চুলটা ধুয়ে ফেলবো। আর চুলটা যখন আমি ধুয়ে ফেলবো তোমরা চেঞ্জেসটা জাস্ট লক্ষ্য করে দেখো। প্রতিটা চুল আলাদা আলাদা হয়ে গেছে, একদম জট মুক্ত। চুলটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও আমি চুলের মধ্যে এক্সট্রা যে জলটা ছিল সেটাকে চিপে নিয়ে একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে
পুরো চুলটা আটকে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে একটা নরম টাওয়াল বা নরম সুতির কাপড় এই জাতীয় দিয়ে চুল মোছার, তাহলে চুলের চুল ভেঙে যাওয়ার সমস্যাটা থাকবে না। চুলটা শুকিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে, কতটা শাইনিং সফট হয়েছে। যদি তোমরা এইভাবে ইউজ করো দারুণ রেজাল্ট পাবে। 1 উইকে 3 বার যদি এইভাবে শ্যাম্পু ব্যবহার করো তাহলে 100% রেজাল্ট পাবে। অ্যাকচুয়ালি দেখো, আমি এখানে যে রেমেডি গুলো শেয়ার করি সেগুলো আমি নিজে ইউজ করেছি। আমার আগের চুলের অবস্থা অন্যরকম ছিল, এখনকার পুরোপুরি অনেক চেঞ্জেস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, তোমাদের হেল্প হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট লাইক করছো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।